টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি কি আবার সত্যি হতে চলেছে? 5 আগস্টের সেই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান, ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগ আর রাজপথের বিজয়ের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনগণ, তার ভেতরেই কি এখন দানা বাঁধছে কোনো গোপন সমীকরণ? 23 মে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে তোলপাড়, যেখানে তিনি বলছেন 5 আগস্ট যাদের এই দেশের মানুষ বিতাড়িত করেছিল তাদের সঙ্গে এখন তলে তলে খাতির শুরু হয়েছে একটি দলের। শুধু তাই নয়, এই খেলায় যুক্ত হয়েছে নতুন কয়েকটি সুন্দর সুন্দর ছোট লেজও। 1986 কিংবা 1996 সালের সেই ঐতিহাসিক রাজনৈতিক মেরুকরণের ইতিহাস টেনে কেন এই সতর্কতা? আসলেই কি পর্দার আড়ালে কোনো গোপন সমস্যা চলছে কিনা? আজ আমরা কথা বলবো এইসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, আপনাকে স্বাগত। স্যার, শুরুতে একটু জানতে চাই, প্রধানমন্ত্রী তার বক্তব্যে তলে তলে খাতির কথাটি ব্যবহার করেছেন, যেখানে 5 আগস্টের পর যে রাজনৈতিক পক্ষগুলো দৃশ্যপটে এসেছে তাদের সঙ্গে ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠীর কোনো গোপন সমঝোতা বা বোঝাপড়া আসলে হচ্ছে কিনা, এবং মাঠ পর্যায়ে রাজনীতিতে এমন কোনো আলামত আপনি দেখছেন কিনা, এটি একটু শুরুতে জানতে চাই স্যার। না, দেখুন, এটা আমি মনে করি এটা সম্পূর্ণই একটা রাজনৈতিক বক্তব্য, এবং প্রধানমন্ত্রী, আমি বুঝতে পেরেছি যে তিনি কথাটা কেন বলছেন, কাদেরকে উদ্দেশ্য করে বলছেন। আমার মনে হয় যে এইটা ওনার এই বক্তব্যের সত্যতা আছে বলে আমার মনে হয় না, এবং সেই সত্যতা প্রতিষ্ঠিত হওয়ার সময় এখনই শুরু হয়নি। তবে এটাও সত্য যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেটা আপনারা বোঝেন বা বলেন সবসময়। এইটা নিছকই আমি মনে করি যে এটা একটা ওনার একটা মনস্তাত্ত্বিক কৌশল, বিরোধী দলের বিরুদ্ধে তিনি একটা মেসেজ দিয়ে, কিন্তু এটা খুব দুর্বল মেসেজ। এই অর্থে এই মেসেজের এটা খুব বস্তুনিষ্ঠ কোনো মেসেজ হয়েছে বলে আমার মনে হয় না, কারণ যদি সেই গোপনতার বিষয়ে উনি ইঙ্গিত করেই থাকেন, তাহলে তো এটা উল্টা ভাবে এটাও হতে পারে যে তাহলে ওনারা তো এই যে নির্বাচনটা করলেন, সেই নির্বাচনে যে ভোট পেলেন, সেই ভোটের একটা তো বিরাট অংশ তো তাদের ভোট রয়েছে, বা যেটা এই ক্ষমতাসীন দল সম্পর্কে শোনা যায়, তারা পরোক্ষভাবে আওয়ামী লীগের একটা ব্লেসিংস তারা পেয়েছে, সরাসরি না পেলেও তারা তো সেই ব্লেসিংসটা পেয়েছে। শুধু এইটা আসলে আমি খুব সিরিয়াসলি নিতে চাই না তার এই বক্তব্যকে। এটা নিছকই তিনি বিরোধী দলের রাজনীতিকে দুর্বল করার জন্য তিনি একটা মনস্তাত্ত্বিক কৌশলের আশ্রয় নিয়েছেন, এবং এই কৌশলটা খুব দুর্বল কৌশল। এই কৌশল পাল্টা ওনাকেও আঘাত করতে পারার সুযোগ আছে। স্যার, এখানে একটু আপনার কথার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তার বক্তব্যে 1986 এবং 96 সালের উদাহরণ দিয়েছেন। আপনি যদি একটু সহজ করে আমাদের আওয়ামী লীগ জামাত আতাতের কথা বলতে চাইছেন তো? হ্যাঁ, এটাই তো বিষয়, তো আসলে ওইটাই আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে আতাতের বিষয়টি আসলে নিয়ে ইঙ্গিত করেছে। হ্যাঁ, যদি পরিস্থিতি সেদিকে যায় সেটা তো হতেও পারে, এটা গোপনে হবে কেন? সেটা হলে প্রকাশ্যেই হতে পারে, কারণ যদি বিএনপি 17 বছর আওয়ামী লীগ করছে, তারা যদি সেই একই কায়দায় শাসন শুরু করে, তাহলে তো যে কোনো সময় সেই আতাত হতে পারে। সেই আতাত যে হতে পারে না, সেটা গোপনে হওয়ার দরকার নাই, সেটা প্রকাশ্যেই হতে পারে। আমি মনে করি আর কি রাজনীতিতে ওই যে শেষ কথা বলতে যেহেতু কিছু নাই, সঙ্গে এই সম্ভাবনাকেও এড়িয়ে দেওয়া যাবে না। 86 এবং 96 সাল দিয়ে প্রধানমন্ত্রী পট পরিবর্তনের সময়কার যে কথাটি বলছিলেন, এটি দিয়ে আসলে তিনি কোনো কৌশলী ভুলের দিকে ইঙ্গিত করতে চাচ্ছেন কিনা, যে কৌশলগত কোনো ভুলের দিকে যাচ্ছে কিনা দলগুলো, এরকম কোনো ইঙ্গিত? সেটা তো ভুল সত্য এক কৌশল, যতক্ষণ পর্যন্ত আতাত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আতাতটা কি ভুল হলো না সত্য হলো সেটা জাজমেন্ট করা যাবে না। এটা তো একেবারেই মানে এই বক্তব্যটি বস্তুনিষ্ঠ না, এবং তথ্য প্রমাণের কোনো ভিত্তি নাই। এটা ঐতিহাসিক একটা অনুমান থেকে তিনি সেই কথাটা ছুড়ে দিয়েছেন। তো আমার মনে হয় না যে এটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন এই বক্তৃতার মধ্য দিয়ে, তার এই বক্তব্যের মধ্যে। স্যার, এখানে তিনি একটি মানে শব্দ ব্যবহার করেছেন, এবং টাইমিং না, এটা এই সময়ে এই প্রশ্ন একেবারেই মানে অপ্রাসঙ্গিক। এই মুহূর্তে একটা অপ্রাসঙ্গিক বক্তব্য তিনি সামনে এসেছেন, ওইরকম কোন গ্রাউন্ড রিয়েলিটিও কিন্তু তৈরি হয়নি এখন পর্যন্ত।
স্যার আপনি খুব ভালোভাবে আসলে বোঝাতে চাচ্ছেন আমাদের, আমরাও বুঝতে পারছি। স্যার এখানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী আজ বলেছেন যে এখানে আসলে নতুন কয়েকটি সুন্দর ছোট ছোট লেজ গজিয়েছে রাজনৈতিক পরিভাষা এবং বর্তমান প্রেক্ষাপটে। এই নতুন লেজ বলতে আসলে কাদের বোঝানো হচ্ছে বলে স্যার আপনি মনে করছেন? ওই তো বোঝাই যাচ্ছে উনি কাদেরকে বলতে চাইছেন। হ্যাঁ, এখনো তো এনসিপি ওই জায়গায় তো যায়নি যে একটা সরকার বিরোধী আন্দোলনে গিয়ে সেই সরকারকে একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফেলে দিবে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ছিল আলাদা, এখন ওই ধরনের সেইটা তো আর আবার ঘুরে আসা কোনো সম্ভাবনা আমি দেখি না। তবে যে সরকার বিরোধী আন্দোলনের যে ইঙ্গিতটা দিয়েছেন সেই জায়গায় সেই অবস্থা তৈরি করার মতো জায়গায় এখনো এনসিপি নাই। মানে সেটা করতে গেলে তাদের যে প্রস্তুতি থাকা দরকার সেটাও নাই। ওই ধরনের চিন্তা ভাবনা তারা তো করছেন বলে তো আমার মনে হয় না। তারা তো সমালোচনার জায়গায় তো করবেনই, তারা তো বিরোধী দলের, তারা সমালোচনা করবেন, এটাই তো স্বাভাবিক। তো সমালোচনাকে যদি আপনি নিতে না পারেন সেটা সমস্যাটা আপনার। আমি তো মনে করি তারা যে সমালোচনা গুলো করছেন, যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন সেগুলো তো অযৌক্তিক না সব। আমরা তো মনে করি এগুলো যৌক্তিক। সুতরাং সমালোচনা করলেই তারা তাদের বিষয় নিয়ে বিরোধী দলকে কাবু করার চেষ্টা করবেন। এই অস্ত্রটা খুবই দুর্বল অস্ত্র উনি ব্যবহার করছেন। স্যার আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যে আশঙ্কা করছেন তার গ্রাউন্ডে এখনো তৈরি হয়নি, কিন্তু স্যার যদি আমরা ধরে নিই যে আসলে তলে তলে খাতির এটি সত্যি হচ্ছে, আমরা যদি ধরি স্যার, তবে আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচন প্রক্রিয়ায় কি ধরনের প্রভাব পড়তে পারে বলে স্যার আপনি মনে করেন? খাতির করার যত স্কোপ, বাস্তবসম্মত যদি খাতির করার বিষয় থাকে আওয়ামী লীগকে খাতির করার, সেটা সরকারি দলের পক্ষেই সেই খাতির করা সম্ভব, বিরোধী দলের পক্ষে এটা করা সম্ভব না। হ্যাঁ, সরকারি দলই তাদেরকে সেই সুযোগ করে দিতে পারে খাতির করলে। সুতরাং খাতিরের প্রশ্ন আসাটা একেবারেই অবান্তর এই মুহূর্তে। হ্যাঁ, কারণ সামনের যে নির্বাচন আসতেছে, মনে করেন স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনটা একটা টেস্ট কেস, কে কার সাথে খাতির করতেছে সেটা কিন্তু আমরা জাতীয় নির্বাচনে দেখছি। আসলে খাতিরটা কে কার সাথে করছে, খাতিরের বেশিরভাগ সুবিধা কে পাইছে, তার চেয়ে কম সুবিধা কে পাইছে সেটা তো আমরা দেখছি। তো সেটা তো খাতির তো এক ধরনের না থাকলে তো সেটা হতো না। সুতরাং এই খাতির যে অব্যাহত থাকবে না তাদের পক্ষ থেকে সেটা তো কোনো গ্যারান্টি নেই। এই খাতির তো সরকারি দলের পক্ষ থেকেও হইতে পারে। হ্যাঁ, সেটা সরকার বিরোধী না হোক, সেটা মানে সকল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তারা সব ধরনের সুযোগ সুবিধা যে আওয়ামী লীগকে দেবে না, সেটা বলার সময় এখনো আসে নাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং দর্শক আপনারা যারা শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। স্যার আপনিও ভালো থাকবেন, আপনাকে আবারও শুভেচ্ছা।